চলো অ্যাটেনশন আর কথা না বাস অ্যাটেনশন। আচ্ছা লাস্ট আমার মনে আছে দুটো সাবস্টিটিউশন করালাম। একটা ছিল বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড আর H2SO4 দিয়েছিলাম। বলো প্রোডাক্ট কি হয়েছিল? নাইট্রোজেন NO2 অ্যাড হয়েছিল। প্রসেসটার নাম নাইট্রেশন। ইলেকট্রোফাইল কে NO2 প্লাস প্লাস। ওই রিঅ্যাকশনে A আর A এই দুটো অ্যাসিড থাকলেও কোন একটা অ্যাসিড অ্যাসিড ছিল না, বেস ছিল নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার সবার? আর আরেকটা প্রসেসে সালফিউরিক অ্যাসিড ইউজ করেছিলাম। প্রসেসটা কি হয়েছিল? সালফোনেশন। হ্যাঁ সালফোনেশন ইলেকট্রোফাইল কে SO3H+ ফাইন। এই দুটো তোমাদের জানা আছে। আজকে আমরা স্টার্ট করি। নেক্সট থার্ড প্রসেস লেখো। তো সালফোনিয়াম হ্যাঁ থার্ড প্রসেস লেখো অ্যালকাইলেশন। থার্ড প্রসেস অ্যালকাইলেশন খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন অ্যালকাইলেশন। স্যার এখানে সিগমা কমপ্লেক্স এটাই বলে নাকি 8%? এটা যখন এই প্লাস যখন কার্বোকাটায়ন হবে তখন। চলো লিখো অ্যালকাইলেশন। আবার বেনজিন রিং সবাই লেখো। বেনজিন রিং এর সাথে CH3Cl দাও আর অ্যানহাইড্রাস LCl ঠিক নাও। CH3Cl তার সাথে অ্যানহাইড্রাস LCl। অ্যানহাইড্রাস এর পাশে অ্যানহাইড্রাসটা লিখতে হবে অ্যানহাইড্রাস এ লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। নোট করো লুইস অ্যাসিড। আচ্ছা লুইস অ্যাসিডের কি কাজ? লোন পেয়ার নেয়া, অন্যের কাছ থেকে লোন পেয়ার নেয়। হ্যালাইডে যে ক্লোরিন আছে, ক্লোরিন তার লোন পেয়ার ওকে দেয়। দিলে একটা অদ্ভুত রকমের অ্যাডাক্ট বানাই আমরা। দেখে নাও অ্যাডাক্টটা কি বানাই। জিনিসটা বুঝলে এরকম বানালাম কেন? ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে ওর সাথে কোঅর্ডিনেট বন্ড করলো। এই যে কোঅর্ডিনেট বন্ড, ইলেকট্রন নিল বলে মাইনাস, ও ইলেকট্রন দিল বলে প্লাস, এটা কি বলছি? অ্যাডাক্ট। ক্লোরিন প্লাস তো থাকবে না, এই বন্ডের ইলেকট্রন গুলো ওকে দিয়ে দাও। এই পোরশনটা ভাবো তো কি হয়ে বেরিয়ে গেল? AlCl4 প্লাস বেরিয়ে গেল সরি প্লাস কেন বলছি? মাইনাস AlCl4 মাইনাস। আর মিথাইল কি হিসেবে রয়ে যাবে? মিথাইল রয়ে যাবে অ্যাজ কার্বোক্যাটায়ন CH3+। তার মানে ঘুরে ফিরে কিন্তু আমার টার্গেট ওটাই ছিল, ইলেকট্রোফাইল বানানো টার্গেট ছিল। বানালাম ইলেকট্রোফাইল, এটা কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল। এবার ইলেকট্রোফাইল বেনজিন রিংয়ে যেখানে ইচ্ছে জুড়তে পারে। বলতো যেখানে ইচ্ছে কেন বলি? সব কার্বন তো ইকুইভ্যালেন্ট, ওর কোনো স্পেসিফিসিটি নেই, যে কোনো কার্বনে জুড়ে দেওয়া যায়। আমি যে কোনো একটা কার্বনে জুড়ে দিলাম, এটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই কম্পাউন্ডটার নাম আছে একটা, কেউ বলতে পারো না? টলুইন। তাই টলুইন প্রসেসের নাম অ্যালকাইলেশন, কারণ অ্যালকাইল গ্রুপ এসছে। আরো স্পেসিফিক এই অ্যালকাইলেশনটার নাম আছে একটা, ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা স্পেলিংটা বলে দিচ্ছি। ফ্রিডল ক্রাফট নামটা লিখে নিও। এর নাম ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। পুরো প্রসেসটাই ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন যাই আছে বেনজিনের অ্যালকাইলেশন সবই ফ্রিডল ক্রাফট। কোনটা নাম? অ্যাডাক্ট। যখন লুইস অ্যাসিড লুইস বেস একটা কম্পাউন্ড করে ওটাকে অ্যাডাক্ট বলে। আমরা ADDUCT। আচ্ছা ধরো বেনজিন, এরপর থেকে আর মেকানিজম বলবে না, একবারে অ্যানসার বলবে। শুধু তোমায় বুঝতে হবে ইলেকট্রোফাইলটাকে। শর্টকাট নিয়ম আছে একটা বোঝায়। শর্টকাট নিয়ম হচ্ছে ক্লোরিনকে সরাও, ওই কার্বনটায় প্লাস বানাও। সবাই বুঝে নাও। এথাইল ক্যাটায়ন তৈরি হবে, ওই কার্বোক্যাটায়নকে বেনজিন রিংয়ে জুড়ে দাও। অ্যানসার বলো। এথাইল বেনজিন। বেনজিন রিং থাকছে, তার উপরে CH2 CH3 মাথায় ঢুকছে। এই প্রসেসটাও FC অ্যালকাইলেশন, ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। সবই ফ্রিডল ক্রাফট, যত অ্যালকাইলেশন সব ফ্রিডল ক্রাফট। প্রসেস নাম্বার 3, পরেরটা নিজের অ্যানসার দেবে। আবার বেনজিন রিং, এই জায়গায় নিলাম CH3 CH2 CH2Cl
তার সাথে রিএজেন্ট ওটা থাকছেই, অ্যানহাইড্রাস এলসিএলসি থাকছে। ওকে, এটা আমাদের জানা আছে ডেফিনেটলি, না হলে এটা গন্ডগোল করে বসতে আমি এক্সপেক্ট করেছিলাম সবাই ভুলই বলবে। আচ্ছা আগে ভুল বলি তারপর সঠিকটা বলি। ওরা উত্তর সঠিক দিয়েছে। আগে কার্বোক্যাটায়ন বানাই। আমি শেখালাম যেখানে ক্লোরিন আছে ক্লোরিনকে সরিয়ে দাও, ক্লোরিনকে সরিয়ে দাও। এখান থেকে ক্লোরিনকে সরিয়ে দিলাম, এই কার্বনটাকে প্লাস করে দিলাম। হ্যাঁ, প্রবলেম ওটাই, যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয়, আমরা বারে বারে বলে আসছি একটা কথা, কার্বোক্যাটায়ন তৈরি হলে সাবধান, কারণ ও রিঅ্যারেঞ্জমেন্টের স্কোপ থাকলে রিঅ্যারেঞ্জমেন্ট করে। এর ডিগ্রি কত আছে আপাতত? 1 ডিগ্রি। ও মিথাইল শিফট হলে হবে না, হাইড্রাইড শিফট হবে। ও পাশের যে কার্বন দেখছো, এই পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন এখানে শিফট করিয়ে নেয়, না করিয়ে দাও, পাশের হাইড্রোজেন কে শিফট করিয়ে দাও। শিফট করিয়ে দিলে যেটা তৈরি হয়, এই জায়গায় প্লাস দাও, এই এবারে কার্বোক্যাটায়নের ডিগ্রি দেখো 2 ডিগ্রি। আগেটার থেকে ও স্টেবল বেশি, এইটা জুড়বে। তুমি জুড়বে এই কার্বনকে দিয়ে, টার্মিনাল দিয়ে না, কারণ টার্মিনাল 1 ডিগ্রি ছিল, রিঅ্যারেঞ্জ করে 2 ডিগ্রিতে এসেছে, 2 ডিগ্রি স্টেবল বেশি। এই কার্বোক্যাটায়নটাকে জুড়ে দিই, জুড়ে দিলে এখানে CH3 আর এপাশে CH3। এর নাম দুজন বলেছে, দুজনই ঠিক বলেছে। ও বলেছে এর নাম আইসোপ্রোপাইল বেনজিন, একদম ঠিক নাম। কারণ এই গ্রুপটা হলে নরমাল প্রোপাইল হতো, ও মাঝখানে কার্বন দিয়ে জুড়লো, নাম আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিনের কমার্শিয়াল নেম আছে, ও বলেছিল কি নাম গো? কিউমিন না, কিউমিন, অনলি কিউমিন। এই নামটা মুখস্থ করবো, এই নামটা খুব ফেমাস নেম। এটা একটা বিশেষ কাজে ইউজ হয়, পরে শেখাবো। ফেনল প্রিপারেশনে এটা ইউজ হয়। এর নাম কিউমিন, ঠিক আছে? কিউমিন অর আইসোপ্রোপাইল বেনজিন। তো এটাও ফ্রিডল ক্রাফটের মধ্যেই পড়ছে, আশা করি পারবে তোমরা। সেম প্রবলেম আমি আরেকটা দিচ্ছি, মুছে দিলাম। তনিষ্টার একটু অসুবিধা হবে, ওয়েট করো, ঠিক মাথায় ঢুকবে আস্তে আস্তে। নেক্সট রিঅ্যাকশন, আবার বেনজিন। এই কথা না সত্যি, বেনজিনে এই কম্পাউন্ডটা দিচ্ছি এবারে, CH3 CH2Cl, এর সাথে আমরা দিলাম AlCl3। এটাও সাবধান, আগে কার্বোক্যাটায়ন বানিয়ে খুঁজবো ওর স্টেবিলিটি কি করে বাড়ানো যায়। নিশ্চয়ই মাথায় ঢুকেছে? হ্যাঁ, 3 ডিগ্রিতে যাওয়া যাবে। তো একটু স্লোলি করি, অত তাড়া নেই আমাদের। ক্লোরিন বের করে কার্বন প্লাস করলাম, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা বলো, মিথাইল শিফট করব না হাইড্রোজেন শিফট করব? হাইড্রাইড অ্যাকচুয়ালি। মিথাইল কেন মিথাইল? মিথাইল শিফট করলে লাভ নেই, মিথাইল শিফট করলে তো ডিগ্রি 3 ডিগ্রি হচ্ছে না। হ্যাঁ, CH এর যে হাইড্রোজেন আছে এটাকে আমরা শিফট করব অ্যাজ হাইড্রাইড। শিফট করলে কার্বোক্যাটায়নটা দেখো 3 ডিগ্রিতে চলে যায়। এবারে কার্বোক্যাটায়ন বানাই, CH3C, উপরে একটা CH3 দাও, নিচে একটা CH3 দাও, এর মাঝখানে দিয়ে দিলাম প্লাস। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নকে জুড়ে দাও, আইসোমার মানে প্রোডাক্ট পাবো এটা, টার্ট বিউটাইল বেনজিন। এই টার্ট কেন বলে? টার্সিয়ারিকে ওইভাবে বলে টার্ট বিউটাইল বেনজিন, ক্যান্সার হচ্ছে টার্ট বিউটাইল বেনজিন। আমার ধারণা মোটামুটি মাথায় ঢুকবে। এটাও সেই ফ্রিডল ক্রাফটের মধ্যেই পড়ছে। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি এবার, বুঝে দিলাম। আবার বেনজিন, বেনজিনের মধ্যে এবারে দিয়ে দাও CH3COCl, তার সাথে আবার AlCl3। আমি এবারে গ্রুপটা আলাদা নিলাম, অ্যালকাইল গ্রুপ নিলাম না। ক্লোরিনকে বের করে দাও, মেকানিজম যা বলেছি তাই। ক্লোরিন বেরিয়ে গেল, বলতে পারো ক্লোরিন বেরিয়ে গেলে প্লাস কে হবে? কার্বনটা। কোন কার্বনটা? এই কার্বনটা নাকি এই কার্বনটা? সিও কার্বনটা, ঠিক। ক্লোরিন বের করে দাও, বের করে দিয়ে CH3CO এই কার্বনটাকে প্লাস করলাম। এই গ্রুপটা আর অ্যালকাইল গ্রুপ নয়, কি নাম? এটা নাম SI, গ্রুপটার নাম SI গ্রুপ। SI গ্রুপ লিখি নামটা, ACYL, SI। আগের বার ছিল কি গো? অ্যালকাইল, এবারে SI। বাকি কাজ আগের মতো, কার্বোক্যাটায়ন যেখানে পজিটিভ, যেখানে কার্বন, ওইটাকে বেনজিন রিঙে জুড়ে দাও। জুড়ে দিলে অ্যান্সার হবে, আমি যদি আরো ভেঙে লিখি জিনিসটা দেখতে এরকম। ছাত্ররা এখানে একটা গন্ডগোল করে, সেই গন্ডগোলটা বুঝিয়ে দিই। তুমি কিন্তু এরকম গন্ডগোল করো না, OCH3 এরকম কিন্তু করা যাবে না। বন্ডিং অক্সিজেনের সাথে নয়, বন্ডিং তো কার্বনের সাথে। তাই কার্বন দিয়ে বন্ড, তারপরে যা লিখতে হয় লেখো। এর আবার কমন নেম আছে, পরীক্ষা আসে কমন নেম। কে বলতে পারো কমন নেম? বেনজিনের উপরে COCH3 কমন নেম কি?
আমি হেল্প করি, কমন কিন্তু আর বুদ্ধি করে বের হয় না, মুখস্থ থাকলে বের হয়। অ্যাসিটোফেনল, ফেনল নয়, ফেনল, অ্যাসিটোফেনল। হ্যাঁ অ্যাসিটোফেনল। হ্যাঁ রেকর্ডিং অনগোয়িংই আছে। আচ্ছা ফাইন, আরেকটা প্রবলেম দিই, অ্যাসিডোফেনল লিখে নিয়েছো? আচ্ছা ধরো পরীক্ষায় আসা প্রশ্ন, বেনজিন ছিল, বেনজিনের এখানে অ্যানহাইড্রাস AlCl3 দেয়া, এ রিএজেন্ট ইউজ করছি, করে প্রোডাক্ট চাই এটা সি ডাবল বন্ডেড ও সেম একটা বেনজিন রিং, এটা চাই আমার। আবার এসো স্যার বেনজিন রাস্তায় আটকে গেছি? ও টিউশন ছিল অজন্তা না? আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এই যে কম্পাউন্ডটা, না না না, আচ্ছা কম্পাউন্ডটার নাম বলি আগে। এই কম্পাউন্ডটার নাম কি জানো? আগেটা ছিল অ্যাসিটোফেনল, এর নাম বেনজোফেনল। বেনজোফেনল, এই নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ধরো কোশ্চেন পেপারে এই কম্পাউন্ডটা ড্র না করে বললো প্রিপেয়ার বেনজোফেনল, তুমি বেনজোফেনল ধরতে পারলে না, তো করা যাবে না। এর নাম আমি লিখছি বেনজোফেনল, ফেনল, এনও এনই হয়। আচ্ছা শোনো, আগেরবার যেটা বানিয়েছিলাম তার নাম তো অ্যাসিটোফেনল ছিল, দেখতে কেমন দেখো একবার। তোমরা এই অ্যাসিটোফেনলের সাথে বেনজোফেনলের স্ট্রাকচারের কম্পারিজন করো। হ্যাঁ না 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 স্যার বেনজিন COCl একদম খুব সিম্পল, খুব সিম্পল, দেখো না এই তাকাও বোর্ডের দিকে। হ্যাঁ আগেরবার এই যে COCl এটা এসেছিল তো, মানে CH3CO গ্রুপ এসেছিল, এবারে এই মিথাইলের জায়গায় একটা ফিনাইল গ্রুপ দিলেই তো কাজ শেষ। তুমি আগেরবার বলে দিচ্ছি, আগেরবার ব্যবহার করেছিলে CH3COCl ব্যবহার করেছিলে, এর নাম কি ছিল? অ্যাসিটাইল ক্লোরাইড। এবারে এই এই মিথাইল গ্রুপের জায়গায় একটা ফিনাইল দিয়ে দাও, ওর নাম বেনজোইল ক্লোরাইড। আমি স্পেলিংটা লিখছি বেনজোইল ক্লোরাইড, আগেরবার অ্যাসিটাইল ক্লোরাইড, এবারে বেনজোইল ক্লোরাইড, স্পেলিংটা লিখলাম এই যে ZOYL, দেখে নাও স্পেলিংটা, বেনজোইল, বেনজোইল ক্লোরাইড। হ্যাঁ এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড, আর ক্যাটালিস্ট তো অ্যানহাইড্রাস AlCl3 থাকছেই। প্রসেসের নাম বেনজোইলেশন। আগেরবারে প্রসেসটা কিন্তু আর অ্যালকাইলেশন বলা যাবে না, ওর নাম অ্যাসাইলেশন। নাম দুটো স্পেসিফিক বলে দিচ্ছি আমি, শুনে নাও। যখন আমরা এরকম RCl দিয়ে কোনো রিঅ্যাকশন করি, ফ্রিডেক্রাফট করি, তোমরা দেখেছিলে বেনজিন রিং এর উপরে অ্যালকাইল গ্রুপ আসতো, রিঅ্যাকশনের নাম কি দিলাম? ফ্রিডেক্রাফট অ্যালকাইলেশন। আমি যেই মাত্র আর না দিয়ে CH3COCl দিলাম, এবারে কোন গ্রুপ আসলো? এই গ্রুপটা আসলো, এই গ্রুপটাকে বলে অ্যাসাইল, রিঅ্যাকশনটার নামও পাল্টে গেছে, ওর নাম অ্যাসাইলেশন, ফ্রিডেক্রাফট অ্যাসাইলেশন। তো ফ্রিডেক্রাফট আসলে দু রকমের রিঅ্যাকশন, রিপিট কি কি রিঅ্যাকশন? একটা অ্যালকাইলেশন আর একটা অ্যাসাইলেশন। এবার পরীক্ষায় একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে অ্যালকাইলেশনের থেকে অ্যাসাইলেশন অনেক বেশি ইফেক্টিভ। আমি একটা প্রবলেম দিয়ে বিষয়টা ক্লিয়ার করি, ইফেক্টিভ কোন সেন্সে বলছি বোঝাই। ধরো তোমায় বলা হলো যে আমি বেনজিন রিং থেকে, সবাই তাকাও, আমার প্রশ্নটা ভালো করে শুনবে, এটা বোর্ডে আসে, আমি বেনজিন থেকে ইথাইল বেনজিন প্রিপেয়ার করতে চাই। কি চাই বুঝো? বেনজিন থেকে ইথাইল বেনজিন বানাতে চাই। তোমরা সাজেস্ট করো একটা মেথড যেখানে বেনজিন টু ইথাইল বেনজিন বানানো যেতে পারে, ফ্রিডেক্রাফট অ্যালকাইলেশন, রাইট? তোমরা যেটা সাজেস্ট করবে আমাকে আমি জানি, CH3 CH2 Cl দেবে, তার সাথে অ্যানহাইড্রাস AlCl3 দেবে, প্রোডাক্ট এটা হবে। ঠিক আরেকটা মেথডও আছে, সেই মেথডটা আমি দেখাই। আমি এই মেথডটা অ্যাপ্লাই করতে চাই, আমি এখানে CH3COCl দেব, তার সাথে অ্যানহাইড্রাস AlCl3 দেব। মানে তোমরা গেছো থ্রু অ্যালকাইলেশন, সো আমি অ্যালকাইলেশন না করে অ্যাসাইলেশন করতে চাই। বলো তো এবার প্রোডাক্ট কি হবে? অলরেডি বলা আছে আমার। বেনজিনের উপরে কাকে জুড়বো? অ্যাসিটোফেনল হবে। গুড, অ্যাসিটোফেনল বানাই।
বেনজিনের উপরে COCH3 জুড়ে দিলাম। আচ্ছা এবার বলো তো আমি অ্যালকেন প্রিপারেশনে দিন ক্লিমেনসন বা উলফ-কিষনার পড়িয়েছিলাম। হ্যাঁ NH2 তাহলে কি হবে? আমাকে আগে ক্লিমেনসনের রিএজেন্ট বলো। জিঙ্ক জিঙ্ক অ্যামালগাম HCl। ক্লিমেনসনের রিএজেন্ট ছিল জিঙ্ক অ্যামালগাম এন্ড HCl। জানো ওর ফাংশন কি ছিল? ওর ফাংশন ছিল কার্বনের গ্রুপগুলোকে রিডিউস করে হাইড্রোজেন জুড়ে দাও। তো জুড়ে দিই হাইড্রোজেন জুড়ে দিলাম, দেখো ফাইনাল প্রোডাক্ট কি পেলাম। আমি কিন্তু টার্গেটে পৌঁছলাম। তুমি হয়তো বলতে পারো স্যার আপনি দুটো প্রসেস ইউজ করলেন। আমি বলিনি যে একটাতেই যেতে হবে, ইউ ক্যান ইউজ মাল্টিপল স্টেপ। এখন পরীক্ষায় যে প্রশ্নটা আসে যে আমি এভাবেও ইথাইল বেনজিন বানাতে পারি, আমি এভাবেও ইথাইল বেনজিন বানাতে পারি, জানো কোন প্রসেস মোর ইফেক্টিভ? আমি বলে দিই নিচে প্রসেস মোর ইফেক্টিভ, ওরা বলে এক্সপ্লেইন ওয়াই। তুমি হয়তো দেখছো স্যার দুটো প্রসেস ব্যবহার করলেন তাও ইফেক্টিভ। হ্যাঁ তাও ইফেক্টিভ, কারণ বলি হ্যাঁ RDS কম টাইম না, RDS কম টাইম না। মেইন যেটা প্রবলেম অ্যালকাইলেশনের অনেক ড্রব্যাকস আছে। মেজর ড্রব্যাকস সেটা বোঝাই। আচ্ছা এটাকে আমি বুঝবো না স্যার বুঝবো না। অ্যালকাইলেশনের ড্রব্যাকস বলি। আমাকে একটু আগে কেউ জিজ্ঞেস করলো স্যার হোয়াট ইজ কল্ড অ্যাক্টিভেটেড রিং আর কোনটা ডিঅ্যাক্টিভেটেড রিং বা ডিঅ্যাক্টিভেটেড নিউক্লিয়াস। আজকের উত্তর আমরা দেব, খানিকটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হবে। ধরো আমি শুধুমাত্র একটা বেনজিন রিং রাখলাম, আমি ওর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে চাই। আগের দিন বারে বারে বলেছি যারা ইলেকট্রোফাইল তারা কোন সিস্টেমে যেতে চায়, যেটা ইলেকট্রন রিচ না ডেফিশিয়েন্ট? ইলেকট্রন রিচ। বেনজিন ইলেকট্রন রিচ। এবার তুমি বেনজিনে যদি এমন কোন গ্রুপ দাও যে কিনা ইলেকট্রন ডোনেটিং মানে বোঝো যারা ইলেকট্রনকে পুশ করে। আচ্ছা বলো তো ইলেকট্রনকে ও যদি পুশ করে রিংইং ইলেকট্রন রিচ হবে না ডেফিশিয়েন্ট হবে? রিচ হবে। যদি ইলেকট্রন রিচ রিং হয় ও আরো ইলেকট্রোফাইলকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তার মানে এই গ্রুপগুলোকে বলি দে আর অ্যাক্টিভেটেড, দে আর অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটিং দ্য বেনজিন রিং। কথা বুঝলে? ওরা বেনজিন রিং কে অ্যাক্টিভেট করছে। এইবার বেনজিন রিং যদি অ্যাক্টিভেট হয় তাহলে তো আরো ইলেকট্রোফাইলকে নিজের দিকে আনবে, ওইটাকে বলা হয় মাল্টিপল অ্যালকাইলেশন হয়। যখন ইথাইল একবার বেনজিন রিং এ চলে এলো, বলো তো ইথাইল ইলেকট্রন পুশ করে না উইথড্র করে? পুশ করে। তো পুশ করলে এই রিংটা ইলেকট্রন আরো রিচ হবে না ডেফিশিয়েন্ট হবে? রিচ। ও ফার্দার অ্যালকাইলেশন করবে। তার মানে একবার ইথাইল বেনজিন বানিয়ে ফেললে ও মাল্টিপল মানে আরো ইথাইল গ্রুপকে ও আনতে চায়। তাই মোনো অ্যালকাইলেশন খুব একটা ইফেক্টিভ প্রসেস না। মোনো হতে চায় না, ও মাল্টিপল হতে চায়। গল্প ক্লিয়ার? তাহলে অ্যালকাইলেশনের মাধ্যমে ইথাইল বেনজিন বানানোটা খুব ইফেক্টিভ বা বুদ্ধিমানের কাজ না। কারণ তুমি বলবে যে আমি মোনো অ্যালকাইলেশনে রাখতেই পারবো না সিস্টেমকে, ও ফার্দার অ্যালকাইলেশন করে আবার হয়তো ইথাইল বেনজিন রিংয়ে যুক্ত থাকবে। কারণ যতবার অ্যালকাইল গ্রুপ আসবে বেনজিন তত ইলেকট্রন রিচ হতে থাকবে। এখন তুমি হয়তো ভাবছো স্যার নিচেরটাই কি হয়? নিচেরটা এটা হয় না। কারণ তুমি যখন অ্যাসাইলেশন করলে, ওয়েট, নিচেরটা প্রবলেম দেখাই। তুমি যখন অ্যাসাইলেশন করলে এই গ্রুপটা কে দেখেছো? COCH3। আমি আলাদা করে দেখাই, COCH3। তো এই গ্রুপটা তো ইলেকট্রন পুশ করে না, ও তো রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করে। ও রিংটাকে ডিঅ্যাক্টিভেটেড করে টুয়ার্ডস ইলেকট্রোফাইল। তার মানে ও একবার চলে এলে ও আর কাউকে আসতে দিতে চায় না, কারণ রিংটাকে ও ডিঅ্যাক্টিভেট করে। তাই এখানে অ্যাসাইলেশন কখনো মাল্টিপল হয় না, অ্যাসাইলেশন একবারই হয়। তাই অ্যালকাইলেশনের থেকে অ্যাসাইলেশন অনেক বেশি ইফেক্টিভ প্রসেস। না সে চেষ্টা করতে পারে, ওর জন্য ডিরেকশন আলাদা, কিন্তু ও চায় না যে আর কেউ আসুক। ও চায় আরো কেউ আসুক। তোমার তো টার্গেট আমি একবার সাবস্টিটিউশন করব, কিন্তু ও যে একবার করতে দিতে চায় না, ও বারে বারে চায়। আর ও একবার করে সন্তুষ্ট, কারণ রিংটাকে ও ডিঅ্যাক্টিভেটেড রিং এ পরিণত করে। আমি আশা করি বোঝাতে পারলাম সবাইকে। দেখবো আবার এই প্রশ্নটা আমি আরেকবার তোমাদের কাছে রাখি। অ্যালকাইলেশন ইফেক্টিভ না অ্যাসাইলেশন ইফেক্টিভ? অ্যাসাইলেশন। লজিক লিখতে পারবো? কি লজিক দেবো? ওই যে ডিঅ্যাক্টিভেটেড আর অ্যাক্টিভেটেড। অ্যালকাইলেশন রিংকে অ্যাক্টিভেট করে, ফার্দার অ্যালকাইলেশন। অ্যাসাইলেশন রিংকে ডিঅ্যাক্টিভেট করে যাতে কিনা অ্যাসাইলেশন আর না হয়, ওই জন্য ইফেক্টিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোনো অ্যালকাইলেশন। মোনো অ্যালকাইলেশন করা ডিফিকাল্ট। পরীক্ষা জিজ্ঞেস করবে মোনো অ্যালকাইলেশন করা ডিফিকাল্ট কেন? তো এইভাবে বলবো রিং অ্যাক্টিভেট হয় না ডিঅ্যাক্টিভেট হয়। অ্যাসাইলেশনের লাস্ট প্রসেস মুছি এবার এটাকে, কারণ একটা রিঅ্যাকশন নিয়ে এতক্ষণ বসে থাকলে তো হবেই না। ওয়েব জি 2015 তে আসা প্রশ্ন মুখস্থ করে রেখে দিচ্ছি, তোমাদের দেখাই প্রশ্নটা।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট WB। প্রশ্নটা ছিল এরকম, বেনজিন রিং তার সাথে দিয়েছে Me3C দেন C ডাবল বন্ডেড O আর Cl এর সাথে AlCl3। যদি কেউ করে থাকো সে নিশ্চয়ই পারবে, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেউ না কেউ সলভ করতেও পারবে। বলো তো প্রোডাক্ট কি হওয়া উচিত? আমাকে অ্যানসার বলো স্যার। অ্যানসার এটা তোমরা দেখে বুঝতে পারছো, এটাও ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, বুঝতে পারছো? তাহলে অ্যানসার দাও, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। সেখানে একটা কার্বন নরমালি যেটা হয় ক্লোরিন বের করে দিই, চলো ক্লোরিন বের করে দিই। ক্লোরিন বের করে দিলে এই কার্বনটা প্লাস হয়, এটাকে এসে আমরা জুড়ে দিতাম। এখানে এটা হবে না, তার কারণ তুমি পাশের কার্বনটার সাথে দেখেছো কটা গ্রুপ যুক্ত আছে না? 3টে। ওরা কি করে জানো? এটা প্লাস হওয়ার পরে এই বন্ডের ইলেকট্রন নিয়ে এইটুকু পোরশন কার্বন মনোক্সাইড হিসেবে সিস্টেমটাকে থেকে বেরিয়ে যায়, কার্বোক্যাটায়ন এখানে ক্রিয়েট হয়, আবার সেই টারশিয়ারি বিউটাইল বেনজিন সেটা এসে এখানে টারশিয়ারি বিউটাইল গ্রুপ সেটা এসে এই জায়গাতে রিপ্লেস করে। তার মানে আমরা টার্ট এক্সেপশন, টার্ট বিউটাইল বেনজিন পাই। কেন কেন সিস্টেমে কার্বন মনোক্সাইড থাকে না? কে বলেছে আছে? তো চোখ কান একটু খোলা রাখবে, যেখানে দেখবে আশেপাশে 3 ডিগ্রি প্রভিশন আছে ক্রিয়েশনে, তো 3 ডিগ্রিও বানাতে পারে। সেটা কোশ্চেন ছিল, বল LCl3 কেন? LCl3 না সব দিক থেকে বেস্ট। LCl3 লুইস অ্যাসিড হিসেবে আমাদের দরকার এখানে ভালো লুইস অ্যাসিড, ওই জন্য LCl3 সুইটেবল সব থেকে। আদার্স লুইস অ্যাসিড তুমি নিতে পারো, একটা FeCl3 নিলে বা ZnCl নেওয়া যায়, যেমন জিঙ্ক Fe দুটোকে নেওয়া যায়। তখন তো ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হবে কখন কোন ধরলাম FeCl3 নিলাম, হ্যাঁ তখন পুরো কার্বোক্যাটায়ন ফর্ম না করে ডেল্টা পজিটিভ ফর্ম করবে। ওই যে একটা কোশ্চেন করলাম CH3 CH2 CH2Cl, ওটার মধ্যে তখন তো রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে না, ডাইরেক্ট গিয়ে বসে যাবে কারণ ডেল্টা হচ্ছে না। আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলে কার্বোক্যাটায়ন ফর্মেশনের প্রবাবিলিটি পায়। হ্যাঁ, কিন্তু যদি এটি আর কোনো কারণ নেই। কোশ্চেনে দেওয়া থাকলো ক্যাটালিস্টটা অন্য, সেই সময় অ্যালকাইলেশনে তো অন্য ক্যাটালিস্ট ইউজ হয় না এখানে। এখানে মেইনলি এটাই ইউজ হয়, Fe ইউজ হয়। আরেকটা রিঅ্যাকশন আছে আমি দেখাই, আচ্ছা এটা কি তোলা হলো সবার? মুছে দিই। হ্যাঁ স্যার আগে কোশ্চেনে অ্যাসাইলেশন করলাম, অ্যাসাইলেশন করলাম, তারপর আবার যখন তো তারপর তো অ্যালকাইলেশন হতে পারে। না না না, আমি তো অ্যাসাইলেশন করে বন্ধ করে দিয়েছি, সিস্টেম থেকে তুলে নেব ওটা, তারপরে ক্লিনসেন করব। একই একই রিঅ্যাকশন মিডিয়ামে তো তুমি ক্লিনসেন ফ্রিডেল-ক্রাফট একসাথে করতে পারবে না। ফ্রিডেল-ক্রাফট হয়ে গেল, আমরা অ্যাসিটোফেনল বানালাম, প্রোডাক্টকে উইথড্র করলাম, দেন ও ক্লিনসেন রিডাকশন করলাম। প্রোডাক্ট ও তো একই তো মিডিয়াম, ওই মিডিয়ামে তো মাল্টিপল অ্যালকাইলেশন হতে পারে। আচ্ছা চলো আরেকটা রিঅ্যাকশন দেখাই। হ্যাঁ যদি অ্যানহাইড্রাস না নিয়ে হাইড্রেটেড নাও, ওই লুইস ক্যাপাসিটি থাকে না, জলই তো লোন পেয়ার দিয়ে ওর অ্যাসিডিটিকে নষ্ট করে দেয়, ওই জন্য। এই সবাই অ্যাটেনশন দাও, আরেকটা রিঅ্যাকশন দেখাই, তার নাম হ্যালোজিনেশন। এই কথা না, কথা হ্যালোজিনেশন। আবার সেই বেনজিন রিং নাও, ক্লোরিন নাও, FeCl3 নাও। এখানে Fe সেই কাজটা করে দেয়, ও যেটা বলতে চাইছিল না, Fe করে দেয়। Feও লুইস অ্যাসিড, ক্লোরিনের কাছ থেকে লোন পেয়ার নেয়, নিয়ে নিজে বেরিয়ে যায় অ্যাজ FeCl4- আর এখান থেকে জেনারেট করে একটা Cl+। কাজ হচ্ছে শুধু ইলেকট্রোফাইল তৈরি করা, পজিটিভ চার্জ তৈরি করা। এবার বাকি কাজ ক্লোরিনকে রিপ্লেস করো, ক্লোরিনকে রিপ্লেস করলে এই জায়গায় চলে আসবে ক্লোরিন। নেসেসারি শুধু ক্লোরিন হয় কোনো নিয়ম আলাদা প্রবলেম। হ্যাঁ Cl হ্যালোজেন, তাহলে ওটার হচ্ছে প্লাস এর এফেক্ট দিবে দেবে। আবার এই সাইডে হচ্ছে ইলেকট্রন, ক্লোরিনের দুটো এফেক্টই আছে, শুধু ক্লোরিনের না, হ্যালোজেন ম্যাক্সিমাম শুধু হ্যালোজেন না, ওএইচ আছে, অনেকেরই আছে। এবার যাদের কাছে লোন পেয়ার আছে তারা লোন পেয়ার দেয়, প্লাস আর এফেক্ট দেয়, ইলেকট্রোনেগেটিভ হলে ইলেকট্রন টানে, সেটাও আমরা ডিটেইলসে বলবো কার কোন এফেক্ট ডমিনেট করে, তার গল্প আছে। না ওইভাবে ডিটারমিন করা মুশকিল, তোমাকে জানতে হবে কার কোন এফেক্ট। যেমন ক্লোরিনের ক্ষেত্রে
মাইনাস আই ডমিনেট করে, OH এর ক্ষেত্রে প্লাস আর ডমিনেট করে, সেটা আমি স্টেপ বাই স্টেপ আসছি, একটু ওয়েট করো। ডিপেন্ড করে না, হ্যাঁ OH এর ক্ষেত্রে প্লাস আর ডমিনেট করে মাইনাস আই, এর ক্ষেত্রে রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করে না রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করে না, ওর গ্রুপের ওর নিজের কিছু এফেক্ট আছে। একটু ওয়েট করো, আমরা ডাই সাবস্টিটিউশন ট্রাই সাবস্টিটিউশন এক্ষুনি যাব, তখন জায়গাগুলো ক্লিয়ার হবে, ওয়েট করো। আচ্ছা শোনো, তাহলে লাস্ট এই রিঅ্যাকশন দিয়ে আমরা শেষ করি মোনো সাবস্টিটিউশন, এবার আমি ডাই সাবস্টিটিউশনে যাই। চলো হেডিং করো ডাই সাবস্টিটিউশন। হ্যাঁ নাইট্রোস, হাইড্রেটেড নেওয়াই যাবে না, হাইড্রেটেড হলে লুইস অ্যাসিড হয় না ওরা। আচ্ছা নেক্সট হেডিং করো ডাই সাবস্টিটিউশন, অ্যারোমেটিক আর আনরেডি ডাই সাবস্টিটিউশন। ডাই সাবস্টিটিউশন কেন বলছি দেখো, ধরো তোমার কাছে বেনজিন রিং আছে, এবার বেনজিন রিং একা না, বেনজিন রিং এর উপরে অলরেডি OH গ্রুপ প্রেজেন্ট, তার মানে একবার সাবস্টিটিউশন হয়েছে, হয়ে OH আমরা বেনজিনে এনেছিলাম, কিভাবে এনেছি জানার দরকার নেই, এগুলো প্রিপারেশন 12 এ আমরা শিখবো। আমি এর মধ্যে ফার্দার মিক্সড অ্যাসিড দিলাম, ফার্দার মিক্সড অ্যাসিড দিলাম। তো আগের দিনের ক্লাসে বলেছিলাম মিক্সড অ্যাসিড দিলে একটা ইলেকট্রোফাইল জেনারেট হয়, তার নাম NO2+ নাইট্রোনিয়াম আয়ন। এবার তোমরা আমায় উত্তর দাও, এই যে নাইট্রোনিয়াম আয়ন বানালাম, যদি রিঅ্যাকশনটা শুধুমাত্র বেনজিনে করতাম, আমি যদি বলতাম আচ্ছা বেনজিনের যে 6টা কার্বন আছে NO2+ কোন জায়গায় আসা উচিত, তোমরা বলতে যেখানে ইচ্ছে আনো, যেখানে ইচ্ছে। কেন আনো? কারণ ওর যতগুলো পজিশন আছে যেখানে আনবো প্রোডাক্ট সেমই হবে, তখন বলা হয় সবগুলো পজিশন ইকুইভ্যালেন্ট। কিন্তু এবারে যেহেতু ফেনল আছে মানে OH আছে, সব পজিশন ইকুইভ্যালেন্ট না, এবার কোথায় হবে সেটাই আমরা দেখবো, এবং কিভাবে এটা ডিসাইড হয় সেই ফ্যাক্টর গুলো দেখবো। যেটা তুমি বলতে চাইলে যে কার কোন এফেক্ট ডমিনেট করবে, আমি কি করে বুঝবো, সব বুঝবো। ওয়েট করো, ধরো ধরো আচ্ছা তোমাদের বাড়িতে যদি কোনো গেস্ট যায়, সেই গেস্ট কোন ঘরে থাকবে কে ডিসাইড করে, গেস্ট না তুমি ডিসাইড করো? অবভিয়াসলি আমি থেকে বলবো না আমি ওই ঘরেই থাকবো, তুমি আমাকে যে ঘরে থাকতে দেবে আমি ওই ঘরে থাকবো। অ্যাকচুয়ালি OH ডিসাইড করবে যে ও কোথায় আসবে, তুমি যেটা বললে না, ওর কোনো রোল নেই, ওর কিছু করার ক্ষমতা নেই, বাড়িটা তো OH এর না, বাড়িটা ও যেখানে ডিসাইড করে দেবে ওকে সেখানেই থাকতে হবে, তাই ওর অ্যাজ সাচ কোনো রোল নেই। ইলেকট্রোফাইলের ওই ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই যে আমি যাব কোথায়, ডিরেকশনটা ও দেবে। এবার অ্যাটেনশন দাও, ও কিভাবে ডিরেকশন দেবে সেটা দেখাই। সবাই জানো অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে ও বেনজিন রিং এ রেজোনেন্স করে। রেজোনেন্সটা আমরা একটু দেখি, আগে দেখেছিলাম আরেকবার দেখি। দেখো আমি করি হাতে হাতে, তোমরাও করো আমার সাথে সাথে। লোন পেয়ার দিল, এই পাই বন্ডটা খুলে উপরে গেল, করো সবাই, এই রেজোনেটিং স্ট্রাকচারটা বানিয়ে ফেলি। এগুলো সবই কিন্তু বোঝার ব্যাপার আছে, কে কোথায় যাবে। ডাবল বন্ডেড ও করে অক্সিজেনের মাথায় দাও প্লাস করে, এটাকে মাইনাস করো, এটা করো, এরকম। প্রথম স্ট্রাকচারটা বুঝলাম না সবাই? রেজোনেন্স কি স্টপ না আরো চলবে? আরো চলবে। এটাকে নিয়ে এখানে আনলাম, এটা তুলে দিলাম। নেক্সট স্ট্রাকচার পাবো ডাবল বন্ড OH2 মাথায় প্লাস থাক, এটা এরকম এরকম মাইনাস, আরো হবে। চলো আরো করি, আরো করি। এটা এখানে আসুক, এটা উঠে তোলো এখানে, এই ডাবল বন্ড OH2 মাথায় প্লাস, এটার মাথায় মাইনাস। আরেকবার হবে, আরেকবার এটা আমার প্রয়োজন নেই বলে করলাম। এবার তাকাও বোর্ডের দিকে, আমি যে রেজোনেন্স স্ট্রাকচার দেখালাম আমি নাম্বারে করি 1 এটা 2 এটা 3 এটা। এই রেজোনেন্সের ফলে দেখো কোন কোন জায়গায় নেগেটিভ চার্জ আছে, জায়গাগুলোকে খুঁজি। এই যে নেগেটিভ চার্জ, এটা নিশ্চয়ই অর্থ, এই নেগেটিভ চার্জ এটা প্যারা, এই নেগেটিভ চার্জ আবার অর্থ। তার মানে OH কি করছে, নেগেটিভ চার্জ ক্রিয়েট করে অর্থতে, প্যারাতে, অর্থতে। আর যে কিনা ইলেকট্রোফাইল সে তো সেখানেই যাবে যেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, ওই জন্য ও হয় অর্থতে আসবে অথবা প্যারাতে আসবে। বেসিক্যালি দুটো জায়গাতেই আসে, মেজর মাইনরের ব্যাপার আছে। তাই আমরা OH কে বলি অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। কোথায় দেখো, ও যদি কোঅর্ডিনেট বন্ড করে তো অক্সিজেনের লোন পেয়ারটা চলে গেল না, ও তো প্লাস হয়ে বসে থাকবে। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কেন প্লাস হয়ে বসে থাকবে? প্লাস তো হবেই, ও তো ইলেকট্রন ওকে দিতে হচ্ছে। সিস্টেম বুঝে না যে ওর কি করা উচিত, সবাই ভালো করে বোঝো।
আমি OH কে কেন বললাম অর্থ প্যারা ডিরেক্টিং সেটা সবাই বুঝলে? কারণ OH নেগেটিভ চার্জ ক্রিয়েট করে অর্থতে আর প্যারাতে। এবার প্রোডাক্ট লেখার পালা, প্রোডাক্টটা লিখি। সামারি হলো এটা, আমি যদি ফেনলের মধ্যে মিক্সড অ্যাসিড দিই, ফেনলে মিক্সড অ্যাসিড দিই, তোমরা প্রোডাক্ট লিখবে নাইট্রো গ্রুপকে একবার অর্থতে আনবে, নাইট্রো গ্রুপকে আরেকবার প্যারাতে আনবে, নাইট্রো মেটাতে কোনোভাবেই আসবে না। তার মানে নাইট্রো কিন্তু ডিসাইড করতে পারবে না যে আমি মেটাতেই যাব, জোর করলে হবে না। OH ওকে মেটাতে আসতে দেবেই না। কোথায় আসতে দেবে? অর্থতে এবং প্যারাতে। প্রোডাক্ট তোমাকে দুটোই লিখতে হবে। এবার মেজর মাইনর লেখার ব্যাপার আছে। নরমাল কনসেপ্ট যেটা, প্যারা 90% কেসে মেজর প্রোডাক্ট হয়। কারণ কি? স্টেরিক হিন্ড্রান্সটা মিনিমাইজ করে। অর্থতে থাকলে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়, তো এটাকে বলে স্টেরিক রিপালশন। ওটা মিনিমাইজ করার জন্য ও সবসময় প্যারাতে যেতে চায়। পয়েন্ট ক্লিয়ার না? স্পেশালি 10% কিছু কিছু কেস যেখানে অর্থ মেজর প্রোডাক্ট হয়, তার মধ্যে কমন ফ্যাক্টর যেটা হাইড্রোজেন বন্ডিং। যদি দেখা যায়, আমি আসছি, ওয়েট করো, যদি দেখা যায় যে অর্থতে হাইড্রোজেন বন্ডিং এর পসিবিলিটি আছে, তবেই অর্থ মেজর প্রোডাক্ট, আদারওয়াইজ প্যারা মেজর প্রোডাক্ট। এবার ওই যে পয়েন্টটা বলেছে আছে, এখানে কি হাইড্রোজেন বন্ডিং আছে অর্থতে না আছে? দেখাই অর্থতে, স্ট্রাকচারটা দেখলেই বুঝবো। এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই হাইড্রোজেন, এরা কাছাকাছি থাকে বলে হাইড্রোজেন বন্ডিং করে। ওই জন্য অর্থ মেজর প্রোডাক্ট, প্যারা মাইনর প্রোডাক্ট। কিন্তু বাকি সমস্ত কেসে যেখানে এরকম হাইড্রোজেন বন্ডিং নেই, প্যারা মেজর, অর্থ মাইনর। সবাই কি বুঝলে? এখন প্রশ্ন আসে যে আচ্ছা আমরা কি করে বুঝবো যে কারা কারা অর্থ প্যারা ডিরেক্টিং? তার কিছু রুলস আছে, কিছু না, একটাই রুলস। রুলসটা শোনো এবার। রুলসটা হচ্ছে, একটা মুখস্থ করতেই পারি, আরেকটা উপায়, যে গ্রুপটা বেনজিনে আছে তার যদি লোন পেয়ার থাকে, ভালো করে শুনবে কথাটা, যদি তার লোন পেয়ার থাকে সে সব সময় অর্থ প্যারা হয়, সব সময়। কি বললাম বলো কথাটা? যদি তার লোন পেয়ার থাকে সে সব সময় অর্থ প্যারা হবে। কিছু এক্সেপশন আছে কিন্তু, এটা অস্বীকার করা যাবে না, কিছু আছে। সেই এক্সেপশন গুলো তুমি আপাতত জানা দরকার নেই, যখন প্রয়োজন হবে আমি ঠিক শেখাবো। ধরা যাক বেনজিন রিং, বেনজিন রিং এর উপরে একটা NH2 গ্রুপ আছে। বলো তো নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে কিনা? আছে। বলো কোন ডিরেক্টিং? অর্থ প্যারা। আমি ধরা যাক এখানে এই জিনিসটা দিয়ে দিলাম, একটা ক্লোরিন দিলাম আর FeCl3 দিলাম। বলো তো ক্লোরিনেশন কোথায় করব? অর্থতে, প্যারাতে না মেটাতে? প্যারাতে না, অর্থ প্যারা দুটোই করব। তুমি বলবে প্যারা মেজর প্রোডাক্ট, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং এর গল্প নেই, তো প্যারা মেজর প্রোডাক্ট। আশা করি বুঝলাম। তাহলে অর্থ প্যারা ডিরেক্টিং কারা হবে? যারা কিনা লোন পেয়ার দিয়ে বেনজিনে রেজোনেন্স করে। আর কারা হবে? আরো একদল আছে যাদের লোন পেয়ার নেই। মনে করা যাক, আমি আরেকটা উদাহরণ দিই, লোন পেয়ার থাকতেই হবে ম্যান্ডেটরি না। ধরো বেনজিন রিং, তার উপরে একটা CH3 গ্রুপ জুড়ে দিলাম। এক্স্যাক্টলি, ইন্ডাকটিভ এফেক্ট অর হাইপার কনজুগেটিভ এফেক্ট। তোমরা জানবে কার্বনের তো কোনো লোন পেয়ার নেই, কিন্তু কার্বন প্লাস আই দেয় না মাইনাস আই দেয়? প্লাস আই, মানে ইলেকট্রনকে পুশ করে। তো যারা ইলেকট্রন পুশ করে তারাই অর্থ প্যারা হয়। আর আরেকটা এফেক্ট দেখাচ্ছি, এফেক্টটা এখানকার হাইড্রোজেন, দেখে নাও হাইড্রোজেনটা কি করছি দেখো, ওর ইলেকট্রন গুলোকে দিল, এই বন্ডটা উঠে ওর মাথায় গেল, গেলে যেটা হয়, এটাকে মাইনাস করো, ডাবল বন্ড CH2, একটা হাইড্রোজেন এখানে প্লাস হয়ে বসে থাকলো। এই ঘটনাটার নাম কি গো, যেটা করলাম মাত্র এখানে? হাইপার কনজুগেশন। তো হাইপার কনজুগেশন যারা করতে পারবে, যাদের আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, তারাও অর্থ এবং প্যারাতে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করবে। সো এরা অর্থ প্যারা ডিরেক্টিং। প্রায়োরিটি লিস্ট আছে না, এদের কোনো প্রায়োরিটি লিস্ট নেই, যেটা হলো না, এটা এইভাবে প্রায়োরিটি লিস্ট নেই। তবে কে কোন এফেক্টকে ডমিনেট করায় তার একটা আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন ও যে প্রশ্নটা বললো তার এগেইনস্ট আমি একটা লজিক দিই, খানিকটা লজিক্যাল হতে হয়। ধরা যাক বেনজিনের উপরে ওইচ গ্রুপ আছে, তো তোমরা বলো তো আমায়, এখানে যে কার্বন আর অক্সিজেন, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ডেফিনেটলি অক্সিজেন, সবাই জানো। তো এই সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে অক্সিজেন কিন্তু নিজের দিকে টানে, তাহলে অক্সিজেন তো মাইনাস আই এফেক্ট দেখায়। তাই বলেছি যে OH গ্রুপের দুটো এফেক্ট প্রেজেন্ট, একটা মাইনাস আই, তার মানে রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করতে চায়। আবার তোমরা দেখেছো যে ওর কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করে, তাই ওর এফেক্টটা হচ্ছে প্লাস আর। এই যে দুটো অপোজিং এফেক্ট, মাইনাস আই চায় ওকে মেটা ডিরেক্টিং করতে, সেটা আমি একটু বাদে দেখাবো।
প্লাস আর চাই ওকে অর্থ প্যারা করতে, কিন্তু ওর ডমিনেট কোনটা করবে? প্লাস আর। কেন করবে শুনবে? ওর সাইজ, ওর সাইজ এত ছোট, ছোট সাইজের উপরে প্রচুর ইলেকট্রন বসে আছে, ইলেকট্রন ডেনসিটি বেশি, ও চায় ওর ইলেকট্রন গুলোকে রিলিজ করতে, ওই জন্য অর্থ প্যারা। মাথায় ঢুকেছে? এবার ক্লোরিনে আসি, ক্লোরিনে আসি। ক্লোরিন আবার উল্টো ঘটনা দেখায়। উল্টো ঘটনা বলতে দেখো ক্লোরিনের সিচুয়েশন দেখায়। ক্লোরিন কিন্তু বেশ কমপ্লিকেটেড আছে না লোন পেয়ার? তো যদি লোন পেয়ার থাকে, বলেছিলাম একটু আগে লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করবে, তো লোন পেয়ার দিয়ে দাও রেজোনেন্স করিয়ে। এই হচ্ছে লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করলো। দেখো তো ও কোন কোন পজিশন ইলেকট্রন ডেনসিটি বাড়ায়? অর্থ প্যারা। ক্লোরিনও অর্থ প্যারা ডিরেক্ট, ক্লোরিনও অর্থ প্যারা ডিরেক্ট, কিন্তু ক্লোরিনের আবার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো মানে কার্বনের থেকে তো বেশি, ইলেকট্রন গুলোকে টানে। এরও দুটো এফেক্ট আছে, ক্লোরিনও মাইনাস আই দেখায় প্লাস আর দেখায়, ক্লোরিনের আবার মাইনাস আই প্লাস আর কে ডমিনেট করে। সাইজটা বড়, তো তো লোন পেয়ারটা ওই অ্যাজ ওকে ওই রকম ভাবে দিতেই হবে এরকম না। তবে এখানে দুটো জিনিস পয়েন্ট আউট করি। যদি কাউকে জিজ্ঞেস করা হয় আচ্ছা ক্লোরিন কোন ডিরেক্টিং, অ্যান্সার কিন্তু মেটা বলা যাবে না, ক্লোরিন অর্থ প্যারা। ইভেন আমি যদি এই জায়গাতে আবার একটা ক্লোরিন আর Fe Cl3 দিই, আরেকটা যে ক্লোরিন আনবো, জানো অর্থ প্যারা মেটা কোথায় আনবো? অর্থ প্যারা, ক্লোরিন অর্থ প্যারা। কিন্তু যদি প্রশ্ন বলে আচ্ছা ক্লোরিন বেনজিন রিংকে ডিঅ্যাক্টিভেট করে না অ্যাক্টিভেট করে, অ্যান্সার হবে ডিঅ্যাক্টিভেট করে, কারণ ওর মাইনাস আই ডমিনেট করে। না অর্থতে যাবে না, প্যারাতে আসবে, প্যারা মেজর প্রোডাক্ট, কিন্তু ডিরেকশন ওর অর্থ প্যারা, আমি সেটা বলতে চাইছি। তোমরা কি আমার কথা বুঝলে? ক্লোরিন কিন্তু বেশ কমপ্লিকেটেড। আবার রিপিট করছি, ক্লোরিন প্লাস আর মাইনাস আই দুটোই দেখায়, কিন্তু কোনটা ওর ডমিনেটিং এফেক্ট? মাইনাস আই, রিং থেকে ইলেকট্রন টানে। তাই বলে এরকম ভেবো না ক্লোরিনের সাবস্টিটিউশন মেটাতে করব, না হবে না, অর্থ প্যারাতেই আসবে, কিন্তু ও রিংকে ডিঅ্যাক্টিভেটেড করে, অ্যাক্টিভেট করে না, কারণ মাইনাস আইটা ডমিনেট করে। আমি আরো দু চারটা एग्जांपल দিয়ে দেখাই। নেক্সট एग्जांपले আসো। আচ্ছা এইটুকু আলোচনা থেকে তোমরা আমায় তিন চারটে তোমাদের আমার দেখানো বাদ দিয়ে গ্রুপের নাম বলো যারা অর্থকারা হতে পারে। সিএল তো আমি বলে দিয়েছি, সিএল চলবে না, ওই চলবে না, NH2 চলবে না, এ বাদ দিয়ে। না NO2 না, NO2 না, কারণ আছে OR3 হবে, ভেরি গুড, OR3। অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, এরকম যত গ্রুপ বলবে সবাই অর্থ প্যারা। CH3 অর্থ প্যারা, যে কোনো অ্যালকাইল গ্রুপ হ্যাঁ হবে তো, CH3O হবে তো, COR হ্যাঁ হবে, অক্সিজেন আছে হ্যাঁ, SO3H হবে না, হবে না, আয়োডিন হ্যাঁ হবে, এনি কাইন্ড অফ হ্যালোজেন যা লোন পেয়ার আছে অর্থ প্যারা। NH2 NHR আমি আরো কয়েকটা দেখাবো না? আচ্ছা পরে প্রবলেমে আছি। হ্যাঁ সবাই অ্যাটেনশন দাও। আরেকটা, আচ্ছা বেনজিনের উপরে এবারে NO2 গ্রুপ লেখো। কেউ যেন একটা NO2 বলেছিল না, কে বলেছিল NO2? না সমুদ্র, ও বলেছিল NO2। চলো NO2 গল্প দেখাই এবার। আচ্ছা NO2 তে নাইট্রোজেন তো আছে, ছাত্ররা ভাবে নাইট্রোজেন থাকলে স্যার বলেছিল লোন পেয়ার থাকে তো অর্থ প্যারা হয়। বলো তো এই নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে? এই নাইট্রোজেনের কাছে নেই। এই নাইট্রোজেনের স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি একদম। এই নাইট্রোজেনের স্ট্রাকচার হচ্ছে একটা অক্সিজেন ডাবল বন্ডেড আর একটা অক্সিজেন কোঅর্ডিনেট বন্ড। কোন কোন বইতে যখনই কোঅর্ডিনেট বন্ডেড থাকে তার স্ট্রাকচারটাকে প্লাস মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করে, অক্সিজেন মাইনাস নাইট্রোজেন প্লাস। কোথায় লোন পেয়ার আছে নাকি লোন পেয়ার? না, তো লোন পেয়ার না থাকলে ও প্লাস আর দেখানোর কোনো সুযোগই নেই, ইলেকট্রনও দিতে পারবে না। ও একটাই পারে বেনজিন থেকে ইলেকট্রনকে উইথড্র করতে। এবার তাকাও মাইনাস আর, গুড, এই এফেক্টটার নাম হচ্ছে মাইনাস আর। চলো উইথড্র করি, আমি রেজোনেন্সটা দেখাই, তোমরা নোট করো। এই পাইকে টেনে নিল, এটাকে টেনে নিল, টেনে নিলে দেখো কি দাঁড়াচ্ছে। এটাকে দিলাম প্লাস করে, ডাবল বন্ড NO মাইনাস প্লাস O মাইনাস, এই বুঝলাম? স্টপ করব না আরো করব রেজোনেন্স? বুঝে গেছো না? আরো করি রেজোনেন্স। এবার এ যাবে এখানে, এ যাবে এখানে, এবার এটা হলো প্লাস। আচ্ছা উপরের দিকটা লিখলাম না, একই জিনিস রিপিট করব। এটা আবার এখানে আসবে, আবার এখানে আসলে দেখো প্লাস কোথায় ক্রিয়েট হয়, এই আর বাকিটা যা আছে লিখলাম না।
তিনটে রেজোনেন্স স্ট্রাকচার স্টার দিচ্ছি, এটা একটা, এটা একটা, এটা একটা। বলো তো প্লাস চার্জ কোথায় কোথায় আছে? অর্থ, প্যারা। আচ্ছা যেখানে প্লাস আছে সেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি না কম? কম। তাহলে এই রেসপেক্টে, মানে আমি বলছি ওদের রেসপেক্টে, এটা এটা এটা, এই তিনটে জায়গার রেসপেক্টে বেশি ইলেকট্রন রিচ জায়গা কোনটা? মেটা। ওই জন্য আমি যদি ফার্দার ইলেকট্রোফাইল আনতে চাই, ইলেকট্রোফাইলার অর্থ প্যারাতে আসতে চায় না, তার চেয়ে ইলেকট্রন ডেনসিটি মেটাতে বেশি, তাই মেটাতে আসতে চায়। NO2 কে ওই জন্য বলবো মেটা ডিরেক্টিং। শুধু NO2 না, মেটা ডিরেক্টিং বোঝার কিছু আবার কন্ডিশন আছে, বলছি কন্ডিশন। বলো তো NO2, কৃত্তিকা তো গালে হাত দিয়ে বসে পড়েছে, ভয় বুঝতে পেরেছো? কৃত্তিকা বলো তো মেটা ডিরেক্টিং ও কেন? NO2 কেন মেটা ডিরেক্টিং? ওই ইলেকট্রন টানে, মাইনাস আর দেখায়, আর রেজোনেন্সের ফলে কি দেখলে? ইলেকট্রন ডেনসিটি কম অর্থতে আর প্যারাতে, তো তুলনামূলক বেশি আছে মেটাতে, ওই জন্য মেটা ডিরেক্টিং। এবার আরো কারা মেটা ডিরেক্টিং হবে সেটা দেখাই। আমি কি বুঝবো এটা? দেখো একটু আগে কেউ একজন আমায় অ্যালডিহাইড গ্রুপের কথা বলছিল, অ্যাকচুয়ালি তোমরা যা বলো আমি তাই পড়ে। কে যেন বললো না অ্যালডিহাইড গ্রুপ, তো ওই জন্য সৌম্যজিৎ বললো অ্যালডিহাইড লিখলাম। অ্যালডিহাইডকে একটু ভেঙে লিখছি, এই অক্সিজেনটা ডাবল বন্ডেড ও। প্রথম প্রশ্ন আমার, কার্বনের মাথায় কি লোন পেয়ার আছে? যদি দেখো তোমার যে অ্যাটম বেনজিন রিংয়ের সাথে ডাইরেক্ট যুক্ত তার কাছে লোন পেয়ার না থাকে, প্রথম কথা লোন পেয়ার থাকা যাবে না। আর দ্বিতীয় কথা, ও যার সাথে যুক্ত থাকছে সে যদি ওর চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ এবং মাল্টিপল বন্ডেড হয়, কথাগুলো বলেছিলাম আমি। হ্যাঁ ওই তো কনজুগেটেড আছে, ডাবল সিঙ্গেল ডাবল, মোদ্দা কথা ও যার সাথে থাকবে সে মোর ইলেকট্রোনেগেটিভ এবং মাল্টিপল বন্ডেড থাকতে হয়, তাহলে ও বেনজিন থেকে ইলেকট্রনকে উইথড্র করে, এফেক্ট দেখায় মাইনাস আর, ওরা সবসময় মেটা ডিরেক্টিং হয়। এটা জানতে হয় এই কারণে, ধরো পরীক্ষায় আমি প্রশ্ন দিলাম, এর মধ্যে দিলাম মিক্সড অ্যাসিড, বুঝলে বেনজালিহাইড, কম্পাউন্ডার নাম বেনজালিহাইড, ওর মধ্যে মিক্সড অ্যাসিড দিলাম। এখন সবাই জানে মিক্সড অ্যাসিড দেয়া মানে NO2 গ্রুপ বেনজিন রিং এর কোনো না কোনো জায়গায় আসবে, কিন্তু অর্থ মেটা প্যারা কোথায় আসবে এই ডিসিশন এটাকে দেখে বুঝতে হয়। তুমি যখনই দেখে বুঝবে ও এই গ্রুপ তো মেটা ডিরেক্টিং, তুমি চোখ বন্ধ করে মেটাতে আনবে। অ্যারোমেটিক কেমিস্ট্রি এত সোজা, কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে গ্রুপগুলো, কোনটা মেটা কোনটা অর্থ, ছাত্ররা কনফিউজ, অর্থতে জুড়বো না মেটাতে জুড়বো। হাইড্রোজেন থেকে হাইপার কনজুগেট করতে পারে। কার এর হাইড্রোজেন না ডাবল বন্ডেড আছে না, ডাবল বন্ডে থাকার জন্য হাইপার কনজুগেশন ও তার থেকে ইলেকট্রন টানাটা প্রেফার করে। তো মেটা ডিরেক্টিং গ্রুপ তোমরা চিনতে পারবে। আমি আরো দুই একটা উদাহরণ দিয়ে দিচ্ছি মেটা ডিরেক্টিং। ধরো বেনজিনের সাথে হ্যাঁ এই যে বেনজোইক অ্যাসিড মানে সি ডবল এইচ গ্রুপ মানে মাইনাস আর, তার মানে মেটা ডিরেক্টিং, মেটা ডিরেক্টিং। তারপরে সায়ানাইড সি ট্রিপল বন্ড এন, মেটা ডিরেক্টিং। যেখানেই দেখছো ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, মোর ইলেকট্রোনেগেটিভ কারোর সাথে যুক্ত আছে, ওরা সব সময় মেটা ডিরেক্টিং এফেক্ট দেখায়। এবার আমি এই সমস্ত আলোচনা থেকে 4-5টা প্রবলেম দিই, তোমরা যদি ধরে নিতে পারো কে অর্থ কে মেটা, তাহলে ভাববো পড়া একদম ঠিকঠাক আছে। দিলাম, রেডি সবাই? ভেবেচিন্তে অ্যান্সার করবে কিন্তু। সায়ানোবেনজিন দিলাম, সায়ানোবেনজিনে আমি ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন করতে চাই। আমার শুধু প্রশ্ন, সিম্পল প্রশ্ন, CH3 অর্থ মেটা প্যারা কোথায় আসবে? মেটা। চলো একজন বলেছে মেটা, বাকিরা অ্যানসার সবাইকে করতে হবে, ভুল হোক ঠিক হোক। হুঁ না অ্যানসার বলো মেটা। চলো 3-4 জন বলে দিয়েছে, সবাই বলো বলো মেটা। কেন মেটা গো? CN মেটা ডিরেক্টিং, ও তো ইলেকট্রনকে উইথড্র করে। ঠিক ঠিক ঠিক। টলুইন দিলাম, টলুইনে ক্লোরিন আর FeCl3 দিলাম, आंसर অর্থ আর প্যারা। অর্থ প্যারা দুটো আলাদা আলাদা লিখবো, বুঝে গেছি? লিখে দাও অর্থ প্যারা। অবশ্যই প্যারা মেজর প্রোডাক্ট, কারণ এখানে অর্থতে হাইড্রোজেন বন্ডিং এর গল্পই নেই কোনো, প্যারা মেজর প্রোডাক্ট। সহজ না? আচ্ছা স্যার, হুম O/P যে রেশিওটা হয়
এইসব ক্ষেত্রে তাহলে ও প্লাস পি বাই এম রেশিও কি করে আনবো? রেশিও বের করার ক্ষেত্রে না মানে স্পেসিফিক ফর্মুলা এরকম নেই, কারণ কে মেজর কে মাইনর এটা মেজর মাইনর ডিসাইড করা যায়, কিন্তু এত পার্সেন্ট মেজর এত পার্সেন্ট মাইনর তার কোনো রুলস তো নেই যে এইভাবেই হবে। কিছু কিছু বইতে কি করে, কিছু কিছু বইতে পার্সেন্টেজ লেখে 80%, 20%, 70, 30, কিন্তু কোনো স্পেসিফিক ফর্মুলা নেই যে এই ফর্মুলা মেনটেন করবে। এমটা যদি 0 হয় তাহলে আনডিফাইন্ড হয়ে যায়। এর তো মেটা হয় না, এর অর্থই হয় আর প্যারা হয়, কিন্তু তুমি বলতে পারো না স্যার 80-20 না 70-30, এর তো কোনো রুলস আমি জানি না, রুলস আমার ধারণা নেইও, কারণ টলুইন যেটা করবে নিশ্চয়ই ক্লোরোবেনজিন একই প্রোডাক্ট দেবে না রেশিওতে, ডেফিনেটলি আলাদা হবে, তাহলে এরকম রুলস হচ্ছে ও প্লাস পি বাই এম যে রেশিওটা হবে তিনটা জায়গায় একসাথে কি করে হবে? তা এরকম কোনো রুলস তো নেই না, এরকম কোনো রুলস আমি জানি না যে পার্সেন্টেজ বের করা যায় কিনা অর্থ মেটা প্যারা না, তাহলে আমাকে একবার পাঠিয়ে তো দেখবো। আচ্ছা ছাড়িয়ে জায়গাটা নেক্সট লেখো এবার। হ্যাঁ ও তো ইলেকট্রন উইথড্র করে, মাইনাস আই আছে মাইনাস এমও আছে। নেক্সট হেডিং করো ট্রাই সাবস্টিটিউশন। ডাই চলে গেল, এবার ট্রাই দিয়ে, ট্রাইতে স্লাইটলি ঝামেলা আছে, সেই ঝামেলাটা এবার দেখাই। ট্রাই সাবস্টিটিউশন কি রকম, ধরো এখানে OH আছে, এখানে NO2 আছে, আরেকজনকে আনতে চাই। ট্রাই সাবস্টিটিউশন কেন বললাম বুঝলে, দুজন অলরেডি আছে, আরেকজনকে আনতে চাই, তো কোথায় আসবে? এবার প্রত্যেকের ডিরেক্টিং পজিশন কোনটা সেটা দেখে, কম্বাইন্ড এফেক্ট দেখতে হয় আসলে, দেখাচ্ছি। আচ্ছা OH কোথায় চাইছে ইলেকট্রোফাইল আসুক, তো ওর রেসপেক্টে অর্থপ্যারাকে আইডেন্টিফাই করা হবে, আইডেন্টিফাই করা হবে, এটা অর্থ এটা প্যারা, রাইট না? আর এই অর্থতে তো কিছু করার জায়গা নেই, অলরেডি NO2 আছে, ঠিক আছে, ওর পজিশন মার্ক করে নাও। NO2 কি চায়? মেটা। আচ্ছা NO2 রেসপেক্টে মেটা কোনটা? দুটোই আছে, NO2 রেসপেক্টে এটা মেটা, NO2 রেসপেক্টে এটা মেটা, তার মানে এই কম্পাউন্ডটা ইজি কম্পাউন্ড, এখানে কোনো কম্পিটিশন নেই। OH যেখানে যেখানে চায় NO2 সেখানে সেখানেই চায়, তাই তুমি আইদার এখানে করবে অথবা এখানে করবে, এখানে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই। শুধু দেখে নিতে হয়, ধরা যাক আমি যদি এখানে চলো ক্লোরিনই আনি, ক্লোরিন আর Fe দিলাম, ক্লোরিনই আনি, শুধু দেখতে হয় ছোট গ্রুপ যেখানে আছে ও সেখানেই চায়, কারণ কি স্টেরিক হিন্ড্রান্স তো সব জায়গায় ম্যাটার করে। তোমার কি মনে হয় মোটামুটি NO2 আর OH এর মধ্যে ছোট গ্রুপ কোনটা? OH তো এই জায়গায় আসবে, এখানে আসতে চাইবে না ডিউ টু স্টেরিক এফেক্ট। ও সরি সরি সরি, এখানে আসবে, কারণ এখানে তো স্টেরিক এফেক্ট একটু হলেও বেশি, এখানে তো কোনো স্টেরিক এফেক্টের গল্পই নেই। কারণ কি কেন কম্পিটিশন হবে? OH যেখানে চায় NO2 তো সেখানেই চায়, ওর রেসপেক্টে মেটা, একটা বাদ দিই তো মেটা, ওর রেসপেক্টে তো এটাই মেটা, ওর রেসপেক্টে যেটা প্যারা ওর রেসপেক্টে সেটাই মেটা, ওই জন্য প্রবলেম নেই। আসলে কথা না, প্রবলেম কখন অ্যারাইজ করবে জানো, আমি দেখাই। চলো এখানে এবার NO2 দিলাম, প্রবলেম শুরু। এবার বলতে কেন প্রবলেম শুরু দেখাবো, দুটোর ইনফ্লুয়েন্স আলাদা। ও চাইছে অর্থ অর্থ প্যারাতে আসুক ইলেকট্রোফাইল, আর NO2 চাইছে মেটাতে আসুক। এবার NO2 রেসপেক্টে মেটা বলতে কোনটা? এটা মেটা, আর আরেকটা তো হতে পারে না। এবার ভাবো কম্পিটিশন স্টার্ট, ও চায় এখানে আসুক, ওই চায় এখানে এখানে বা এখানে আসুক, তখন কে জিতবে? হ্যাঁ ওটা বেশি হয়। এর জন্য সহজ নিয়ম বলি, যদি দেখা যায় যে প্লাস আর যুক্ত কেউ আছে, মাইনাস আর যুক্ত কেউ আছে, আচ্ছা বলো তো যারা প্লাস আর দেখায় তারা রিংকে ইলেকট্রন রিচ বানায় না ডেফিশিয়েন্ট বানায়? রিচ বানায়। আর যে মাইনাস আর দেখায় সে ডেফিশিয়েন্ট বানায়। তো যে ডেফিশিয়েন্ট বানাবে সে কখনো ডমিনেট করতে পারে না, কারণ ইলেকট্রোফাইল চায় ইলেকট্রন রিচ জায়গা, ডমিনেট অলওয়েজ প্লাস আর করবে ওভার মাইনাস আর। সব সময় যারা প্লাস আর তাদের ইনফ্লুয়েন্সটাই প্রায়োরিটি পাবে, কারণ ও ইলেকট্রন রিচ বানাবে রিংকে। বলো কোথায় আনবো? ওর রেসপেক্টে মেটা দিকে আনবো না? ও জিতবে না কম্পিটিশনে, ও হারবে কম্পিটিশনে, জিতবে তো ওই জিতবে সব সময়, এটা ট্রু, এটা কখনোই ভুল না, এর কোনো এক্সেপশন নেই, সব সময় জিতবে ওরা।
এবার হ্যাঁ তুমি ভাবতে পারো স্যার এখানে এখানে নাকি এখানে আনবো, সেটা তো স্টেরিক এফেক্ট। এই জায়গায় আনাটা প্রেফার করব না আমরা, কারণ দুটো গ্রুপের মাঝখানে পড়ছে, স্টেরিক এফেক্ট বেশি এখানে বা এখানে, কিন্তু এর পাশে বড় গ্রুপ আছে, তো এই জায়গায় আনাটাই প্রেফার করব ইলেকট্রোফাইলকে। আশা করি ট্রাই সাবস্টিটিউশন বুঝে গেছো সবাই। কঠিন না সোজা? সোজা, বিষয়গুলো সোজা। তোমাদের বেশ কয়েকদিন ওয়ার্কশিট দেওয়া যায়, এবার আগে শেষ হবে এটা, এবার ওয়ার্কশিট দিতে পারবো। লাস্টটা দুটো প্রবলেম দিয়ে চ্যাপ্টার শেষ করি। আগেটাতে কোথায় জায়গা ছিল? হ্যাঁ আগেটাতে কোথায় জায়গা ছিল? মেটাতে। কেন মেটাতে হবে? এইখানে লাস্টটা দুটো প্রবলেম দিয়ে শেষ করবো এই চ্যাপ্টার। আচ্ছা, এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল একবার। কোন এক বছর নিচে এসেছে, প্রশ্নটা জিজ্ঞেস করি, এই একটা কম্পাউন্ড ব্রোমিন আর FeBr3 দিলাম, তোমরা ব্রোমিন FeBr3 নিয়ে খুব টেনশন নিও না, ব্রোমিনেশন হবে, ব্রোমিন জুড়বে। আমার প্রশ্ন, আমি পজিশন গুলোকে মার্ক করি 1 2 3 4 5 6, 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম 6 প্রাইম। ব্রোমিন as Br+ জুড়বে, কোন পজিশনে জুড়বে, এটা আমার প্রশ্ন। নিচে আসা কোন এক বছর ব্রোমিন জুড়বে as a Br+, কিন্তু কোন পজিশনে জুড়বে? চলো একজন হচ্ছে 2 এ জুড়বে, 2 4 6 না, আমি তো কিছু আঁকবো না, আমার যা পড়ানো শেষ, অ্যানসার দেওয়ার পালা তোমার। যারা তো শুয়েই পড়েছে, যদি হিন্টস লাগে আমি দিতে পারি। স্যার একটু হিন্টস দিন। না হ্যাঁ হ্যাঁ না, সবাই না বলছে দেবো না। চলো 4 প্রাইম। ওকে, লজিক আছে তোমার কাছে? ঠিক আছে, বসে থাক, তুমিও 4 প্রাইমে যাবে, ওয়েট করো। আচ্ছা, আমার একটুখানি হিন্টস দিই, সবাই আর একটু ভাবতে শুরু করো। আচ্ছা বলো তো, নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে এই রিং এর সাথে তো রেজোনেন্স করবে, এই রিং ইলেকট্রন রিচ হবে না ডেফিশিয়েন্ট হবে? রিচ হবে। সিও, যেহেতু সিও, ওর তো আর কার্বনের লোন পেয়ার নেই, ও যেটা করতে পারে এই রিং থেকে, ও কোন এফেক্ট দেখায়, একটু আগে বলেছি কার্বন ডাবল বন্ডেড ও এরা সবসময় -R দেখায়, তো ও যদি -R দেখায় এই রিংটাকে অ্যাক্টিভেট করবে না ডিঅ্যাক্টিভেট করবে? তুমি আজকে শুরুতে প্রশ্নটা করেছিলে, আমি বলছিলাম ওয়েট করো আমি আসছি। আমি এই রিংটার ব্র্যাকেটের মাঝখানে লিখবো অ্যাক্টিভেটেড রিং, এই রিংটাকে লিখবো ডিঅ্যাক্টিভেটেড রিং। যদি দেখো পরীক্ষায় মাল্টিপল বেনজিন রিং প্রেজেন্ট, first identify which one is activated ring, which one is deactivated ring. হ্যাঁ হ্যাঁ, ব্রোমিন as a Br+ জুড়বে, as ইলেকট্রোফাইল জুড়বে। আমার পয়েন্ট বুঝেছো? প্রথম কি আইডেন্টিফাই করতে বলেছি, রিংটা অ্যাক্টিভেটেড নাকি ডিঅ্যাক্টিভেটেড, তো আইডেন্টিফাই ক্লিয়ার। আমার সিস্টেমে কোনটা অ্যাক্টিভেটেড রিং? ডান দিকে। এবার ইলেকট্রোফাইল সব সময় অ্যাক্টিভেটেড রিং এ যায়, ডিঅ্যাক্টিভেটেড রিং এ যায় না, ফলে ও যেটা বলেছিল যে হ্যাঁ ওই রিং এ যাবে, পজিশন আমি দেখাচ্ছি, এই রিং এ তো সাবস্টিটিউশন হতেই পারে না। ক্লিয়ার সবার? কেন সাবস্টিটিউশন? মৌসুম বলো, এই রিং এ সাবস্টিটিউশন হতেই পারে না, কেন? কারণ রিংটা ডিঅ্যাক্টিভেটেড। ডিঅ্যাক্টিভেটেড কেন? রিং থেকে তো ইলেকট্রন উইথড্র করছি। এবার তাকাও, যারা রিংকে অ্যাক্টিভেট করে তারা তো অর্থ প্যারা ডিরেক্টিং হয়। অর্থ পজিশন কোনটা? 2 প্রাইম 6 প্রাইম, এটা অর্থ পজিশন, আর 4 প্রাইম মেটা পজিশন। আমি বারে বারে বলে আসছি, সরি প্যারা পজিশন, বারে বারে বলে আসছি অর্থ মেজর প্রোডাক্ট হয় না, প্যারা হয় ডিউ টু স্টেরিক এফেক্ট। আর এখানে তুমি তাকাও তো এই গ্রুপটা কত বড় দেখেছো, তো এত বড় গ্রুপ অর্থতে কেন আনতে দেবে? যাবে তো প্যারাতে। ও উত্তরটা সঠিক, ওরা দুজন 4 বলেছিল, 4 প্রাইম, ব্রোমিন তো এখানেই আসবে। তোমাদের লজিক কি ছিল, ভাবনা ছিল? এটাই লজিক।
এই ভাবনা চিন্তা যদি সঠিক রাখি প্রশ্ন দিতে থাক। আরেকটা কঠিন প্রশ্ন দেবো কঠিন প্রশ্ন। চলো কঠিন প্রশ্ন, কনসেপ্ট আমার যা দেয়া দিয়ে ফেলেছি, ভাববে অ্যান্সার বেরোনো উচিত। দেখে এটা কে পারে অ্যান্সার করতে। স্ট্রাকচার দেখে ভয় পাবে না কিন্তু আগে। এটাও পরীক্ষায় আসা প্রশ্ন। ভয় পেলে স্ট্রাকচার দেখে না, ভয় পাওয়া যাবেই না। আচ্ছা আমার আবার একই প্রশ্ন যে বিআর কোথায় আসবে? নাম্বারিং করি, ওয়েট 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে না? আসছি ওই উপরে কোন সলিউশন বেরোলো? 4 এ গিয়ে আসলাম জানি না 4 6 তো একবার আসবে 4 এ না 6 4 এ যারা যারা বলছো হাত তোলো। অলমোস্ট হোল ক্লাস স্টপ। 6 এ যারা যারা বলছো হাত তোলো। স্যার দুজন 6 এ ভোট দেয়। আচ্ছা চলো অ্যাটেনশন, চলো অ্যাটেনশন। এই ওয়েট, আগের কনসেপ্ট এই কনসেপ্ট খানিকটা সেম। এই যে গ্রুপটা দেখছো CO মাইনাস আর রিং থেকে ইলেকট্রন উইথড্র করে, এই রিং ডিঅ্যাক্টিভেটেড। নাইট্রোজেনের লোন পেয়ার আছে দেবে, এই রিং অ্যাক্টিভেটেড। প্রথম ডিসিশন তো ডিঅ্যাক্টিভেটেড যাবে না, রাইট? ডিঅ্যাক্টিভেটেড যাবে না, তো অ্যাক্টিভেটেডই আসবে। অর্থ পজিশন তো ব্লক করা আছে, আর ব্লক করা থাকলেও ভাই অর্থতে যেত না, প্যারাতে যেত। 4 মানে সবাই ঠিক। আচ্ছা কিন্তু আমি কিন্তু বলে অন্য কিছু দিচ্ছি। ধরা যাক রিং কারেন্ট ট্রান্সফার হয় না। রিং কারেন্ট হ্যাঁ হয়, রিং হয়, কিন্তু ইনিশিয়ালি যখন রেজোনেন্সটা করবে ও তো এই জায়গাতেই নেগেটিভ বানাবে। হ্যাঁ এই জায়গাতে এখানেই নেগেটিভ বানাবে। আচ্ছা স্যার যদি পুরো স্ট্রাকচার থেকে NH এর জায়গায় H টাকে রিপ্লেস করে Br বসে যায়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করছি, নাইট্রোজেন ব্রোমিন বন্ড। আচ্ছা সবাই অ্যাটেনশন দাও। ধরো পরীক্ষায় এই প্রশ্নই দিলাম, এই সবাই অ্যাটেনশন।
এই প্রশ্নই দিলাম, বারে বারে কথা বলছে রুদ্র, আমার দিকে না, বোর্ডের দিকে। সবাই শোনো, ধরো পরীক্ষায় এই কম্পাউন্ডই দিল, শুধুমাত্র ব্রোমিন না দিয়ে তোমায় বলা হলো চলো আমি OH মাইনাস দিলাম, মানে আমি ইলেকট্রোফাইল দিলাম না, বুঝলে, দিলাম নিউক্লিওফাইল। তখন তুমি কিন্তু আমার ভেবো না স্যার বলেছে সব সময় অর্থোপ্যারাতে যেতে, আমি কথাগুলো ইলেকট্রোফাইলের জন্য বলেছি। যদি আমি ইলেকট্রোফাইলের জায়গায় নিউক্লিওফাইল নেই, ও আবার ডিঅ্যাক্টিভেটেড রিংয়ে যাবে, তখন সাবস্টিটিউশন কিন্তু এখানে হবে, কিন্তু না, তখন হবে 6 না। যারা ডিঅ্যাক্টিভেটেড ওরা তো মেটা ডিরেক্টিং, তখন যাবে 7 এ। চোখ কান খোলা, সাবধান, ওটা 7 যেটা 7 এটা এর যে ইন্ডাকটিভ এফেক্ট সেটা কোন ইন্ডাকটিভ এফেক্ট? আটের যেটা আছে আটের কোনটা? এটা না না, ইন্ডাকটিভ এফেক্ট এর মাইনর এফেক্ট। ও তো দেখো আমরা বারে বারে পড়েছিলাম প্লাস আর প্লাস আই কে ডমিনেট করে, পড়েছিলাম না? তাহলে ও দেখাচ্ছে মাইনাস আর, তো ইন্ডাকটিভ এফেক্টে গল্প করছে। তাহলে চ্যাপ্টারটা শেষ করলাম। এবার বলো চ্যাপ্টারটা কেমন ছিল? দারুণ চ্যাপ্টার। আচ্ছা, আমাদের অ্যালকাইনের অল্প কিছু রিঅ্যাকশন বাকি আছে, ওইটা আমরা করে চ্যাপ্টার শেষ করে দিয়েছি। চলো অ্যালকাইনে ফিরি। আমি এই প্রবলেমগুলো সব রাখবো ওয়ার্কশিটের মধ্যে, করবে, ভালো লাগবে। 7 নম্বর অ্যাড হলো না? হ্যাঁ, যদি OH মাইনাস দিতাম ও 7 এ অ্যাড। ফিউশন করে রিংয়ের যে ফিউশন ওগুলো কোন চ্যাপ্টারে? রিংয়ের ফিউশন হবে দুটো বেঞ্জিন ফিউজ হয়ে যাবে। সুপার চ্যাপ্টার দেখলাম এখন কিছু না না, এরকম কোনো সিলেবাসে নেই ফিউজ করে যাওয়ার রিঅ্যাকশন, তোমাদের নেই কোথাও। 12 এ কিছু কিছু রিঅ্যাকশন আছে, কিন্তু এরকম চ্যাপ্টার নেই, বাইফিনাইল বাইসাইক্লো এসব নেই তোমাদের সিলেবাসে। বাইসাইক্লো আছে না না, ওটা শুধু আইসোমারিজম একটুখানি পড়েছিলাম আমরা। চলো নেক্সট রেটিং করো অ্যালকাইন। অ্যালকাইনের প্রিপারেশন 2-3টে আছে, সেটা দেখাই। ফার্স্ট লেখো অ্যালকাইন বলেছি কিন্তু, অ্যালকাইন ট্রিপল বন্ড। প্রথমে লেখো কাইন বলেছি, কাইন। ওটাতে কি লিখলাম? ভেঙে চলে লিখলাম যদিও, এই যে এটা লিখলাম, এটার নাম আসলে আয়োডোফর্ম। ক্লোরোফর্ম যেমন নাম শুনেছো না, আয়োডোফর্ম। আসলে আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন বানানো যায়, সেই বানানোর একটা প্রসেস বলছি। এটা কিন্তু কোনো মেকানিজম না, এটা মেকানিজম না, বইতে এভাবেই লেখা থাকে, এভাবে আমরা পড়াই, ছাত্রদের বুঝতে সুবিধা হয়। দেখেছি নিশ্চয়ই, দেখবে এটা 6টা এজি লেখা থাকে, আই 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 এরকম ভাবে 3খানা, তার মানে আসলে 2 মোলস আয়োডোফর্ম নেয়, 6 মোল সিলভার নেয়। সিলভার আর আয়োডিনের মধ্যে অন্য রিলেশন আছে, সিলভার আয়োডাইডের 6 মোলের প্রেসিপিটেট পরে আমরা প্রোডাক্ট পাই ফাইনালি অ্যাসিটিলিন। এটা করেছিলাম সিএল দিয়ে। ও আচ্ছা, এটা করেছিলাম, ফাইন। এটা একটা আয়োডোফর্ম প্রিপারেশন, মানে আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন প্রিপারেশন। আরেকটা প্রিপারেশন কি দেখিয়েছিলাম, ওই যে ক্যালসিয়াম কার্বাইড থেকে, ওইটা দেখানো ছিল, তাহলে শুধু রিঅ্যাকশন বাকি ছিল। ঠিক আছে, চলো রিঅ্যাকশন করে ফেলি। ঠিক আছে, এগুলো প্রিপারেশন দেখানো ছিল, আমি ভুলে গেছিলাম। আমার মনে হয় এই 2-4টা রিঅ্যাকশনই বাকি ছিল, করে দিচ্ছি। লেখো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের মধ্যে সোডামাইট দাও, NaNH2। সোডামাইট এর নেচার হচ্ছে বেসিক, সোডামাইট বেস, এর পাশে লিখবো আমরা বেস। এবার অ্যাসিটিলিনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি বলি, আমি দুটো কম্পাউন্ডের সাথে কম্পেয়ার করে দেখাই। এটা একটা কম্পাউন্ড হাইড্রোকার্বন, এটা একটা কম্পাউন্ড হাইড্রোকার্বন। আচ্ছা বলো তো, হাইড্রোকার্বনের কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ড, এই বন্ডটা মানে এই হাইড্রোজেন অ্যাসিডিক না অ্যাসিডিক না? ধরো অন্যভাবে জিজ্ঞেস করছি, আমি ধরো বললাম ওয়াটার, বলো তো ওয়াটারের OH বন্ড অ্যাসিডিক না অ্যাসিডিক না? অ্যাসিডিক। প্রমাণ দিতে পারো যে হাইড্রোজেন গুলো অ্যাসিডিক? প্রমাণ দাও। হ্যাঁ, কি প্রমাণ দিলে? না না, আমি প্রমাণ দাও, তুমি তো বলছো পোলার বন্ড, প্রমাণ দাও, প্রমাণ। আমি বলছি ওয়াটারের OH বন্ড পোলার বা ওয়াটারের এই হাইড্রোজেনরা অ্যাসিডিক, তার প্রমাণ দাও। প্রমাণ মানে প্রমাণ, এমন একটা কিছু বলো, রিঅ্যাকশন দেখাও যে রিঅ্যাকশন প্রুফ করে যে ওয়াটারের হাইড্রোজেন অ্যাসিডিক। হ্যাঁ,
অটোপ্রোটোলাইসিস। আমি চাইছিলাম অ্যাকচুয়ালি এরকম, তুমি এর মধ্যে মেটালিক সোডিয়াম দিলে, সোডিয়াম মেটাল জলের মধ্যে ফেলে দিলে, কোনদিন ফেলে দেখেছো? যদি সম্ভব হয় দেখো, দারুণ মজা হবে। আমি যখন কলেজে পড়তাম না, তো আমাদের এরকম তো বর্ষাকালে, এখন তো বৃষ্টি অত হয় না, আগে এরকম বৃষ্টি হতো সারা মাঠ জলে জল, মানে পুরো মাঠ এক হাঁটু জল, নদীর মতন লাগতো দেখতে। তা আমরা ল্যাবে প্র্যাকটিক্যাল করতাম, এবার সোডিয়াম নিয়ে বাইরে গিয়ে দিতাম ছুঁড়ে মাঠের মধ্যে, এতখানি সোডিয়ামের টুকরো মাঠের মধ্যে দিতাম। সেই সোডিয়ামটা কি করতো জানো? যেখানে ফেললাম ওখানে তো একটা বিস্ফোরণ হতো আর ধোঁয়া উঠতো। সেই সোডিয়াম শুধু ওখানে থাকতো না, সারা মাঠ জুড়ে ছুটে বেড়াতো, কখনো এখান থেকে ছুটে ওখানে যাচ্ছে, সারা মাঠ জুড়ে খালি ধোঁয়া আর ধোঁয়া। সোডিয়াম দুর্দান্ত, জলের মধ্যে দিলে মানে ভীষণ ভিগোরাস রিঅ্যাকশন করে, তাই না? হ্যাঁ, না ওটা করলে রিস্ক হয়ে যেত। হ্যাঁ কি বললে? না আচ্ছা এবার তাকাও তো, রিঅ্যাকশনটা যে হয় কেন হয় জানো? কারণ সোডিয়াম এই হাইড্রোজেনকে রিপ্লেস করে নিজে NaOH বানায়। আমি এটা প্রুফ চাইছিলাম, এই রিঅ্যাকশনটা প্রুফ করে যে হাইড্রোজেন অ্যাসিডিক। অ্যাসিডিক না বলে মেটাল দিয়ে রিপ্লেস কি করে হয়? সিমিলারলি আমরা যদি অ্যামোনিয়াতে যাই, সবাই শুনবে ভালো করে, অ্যামোনিয়াতে মেটাল দিলাম, অ্যামোনিয়াতে মেটাল দিলে এরো হাইড্রোজেন সোডিয়াম রিপ্লেস করে সোডামাইড বানায়। তো আমি এগুলো বলতে চাইছিলাম। অথচ তুমি চলো মিথেন নাও, মিথেনে সোডিয়াম দাও, নো রিঅ্যাকশন। তাহলে কি প্রুভ হলো? এই হাইড্রোজেন গুলো অ্যাসিডিক না। শুধু মিথেন না, ইথেন বলো, যাই বলো, অ্যাকচুয়ালি হাইড্রোকার্বনের হাইড্রোজেনরা কখনোই অ্যাসিডিক না, শুধুমাত্র এক্সেপশন ওর এক্সেপশন হওয়ার কারণ শেখাই একদম। এই কার্বন হচ্ছে sp হাইব্রিডাইজ, sp হাইব্রিডাইজ হলে s ক্যারেক্টার 50%, s ক্যারেক্টার বেশি হলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই হাইড্রোজেনরা অ্যাসিডিক। তাহলে আমি যেটা শেখাতে চাইছি, অ্যাসিটিলিনের হাইড্রোজেনরা অ্যাসিডিক, তুমি যদি সোডামাইড দাও এই দুটো হাইড্রোজেন সোডিয়াম দিয়ে রিপ্লেস হবে, করে দাও রিপ্লেস। তাহলে অ্যানসার কি লিখবো? এই সবাই অ্যানসার বুঝলে কি লিখবো? বলো অ্যানসার বলো। C ট্রিপল বন্ড C, সোডিয়াম রিপ্লেস হলো, সোডিয়াম রিপ্লেস করলো এইটাকে। এই কম্পাউন্ডটার নাম কি? সমস্যা। হ্যাঁ কি সমস্যা? আমি জানি না, ওদের সার্ভারের প্রবলেম। হ্যাঁ দাঁড়াও আমি আসছি। হ্যাঁ বল। হ্যাঁ দাঁড়াও আমি আসছি। হ্যাঁ
সোডিয়াম কার্বাইড কি করতে না না কার্বাইড কেন হবে অ্যাসিটাইল ইন্টিগ্রেট আয়ন আসলে কার্বন মাইনাস তো কার্বন আর সোডিয়াম তো ডবল বন্ড হবে মানে আয়নিক বন্ড হয় আয়নিক বন্ড করে আছে আচ্ছা এই রিঅ্যাকশনটা দেখানোর উদ্দেশ্য আছে একটা ধরো তুমি এই সিস্টেমটার মধ্যে ফার্দার CH3I দিলে সবাই দেখে নাও খুব ইম্পর্টেন্ট 2 মোলস দিলাম জানো কি হবে রিঅ্যাকশন সোডিয়াম এই সিস্টেমে 2 মোলস সোডিয়াম আয়োডাইড বার হয়ে যাবে এখান থেকে NaI দুবার করবে কাজটা দুবার বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে যেটা পাই CH3C ট্রিপল বন্ড C CH3 আসলে অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন বানানোর জন্য এই প্রসেসটা আমরা ইউজ করি এটা কনভার্সন আসে নাম কি কোনটা এটার নাম তো বিউট-টু-আইন প্রসেসের একটা কোনো নাম প্রসেসের কোনো নাম নেই ধরো তোমায় পরীক্ষায় প্রশ্ন দিল সবাই একটু দেখে নাও CH3 ট্রিপল বন্ড C এখানে একটা হাইড্রোজেন আছে ধরো তোমায় বলা হলো এটা থেকে বানিয়ে দেখাও এটা জানো পারবো কি করতে হবে আগের কাজ রিপিট করব আমরা এখানকার একটা হাইড্রোজেনকে প্রথমে সোডামাইড দিয়ে রিপ্লেস করব সোডিয়াম দিয়ে তারপর 1 মোল CH3I দেব ওটা হয়ে যাবে ইভেন আমি আরেকটা প্রশ্ন দিই ধরো তোমাকে বানাতে বললাম অ্যাসিটিলিন আছে অ্যাসিটিলিনে আমি অ্যাসিটিলিন থেকে বানাতে বলেছি এটা CH3 CH2C ট্রিপল বন্ড C দেন CH2CH3 বলো তো পারবে না বানাতে এই কনভার্সনটা পারবে বলো কি করে করবে প্রথমে 2 মোল সোডামাইড দেব এই হাইড্রোজেন গুলো সোডামাইড দিয়ে সোডিয়াম দিয়ে রিপ্লেস হলো তারপরে দেখো তো কি দিয়ে রিপ্লেস করা উচিত ইথাইল আয়োডাইড 2 মোল ইথাইল আয়োডাইড দাও তোমার অ্যান্সার হয়ে যাবে কেন 4 মোল দেব ইথাইল আয়োডাইড তো মিথাইল মিথাইল করে চারবার না এটা তো টোটালটা একটা গ্রুপ ইথাইল আয়োডাইড নিয়ে কাজটা হবে তোমরা ধরেছো বিষয়টা কি এবার নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হাইড্রেশন অফ অ্যালকাইন খুব ইম্পর্টেন্ট হাইড্রেশন অফ অ্যালকাইন আচ্ছা হাইড্রেশনটা কি প্রথমে অ্যাসিটিলিন লেখো অ্যাসিটিলিনে HgSO4 H2SO4 পার্সেন্টেজ থাকে 20% HgSO4 আর 80% H2SO4 এরকম একটা পার্সেন্টেজ আছে আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি পার্সেন্টেজ কি তো আমরা এর মেকানিজমে ঢুকছি না যদি দেখো HgSO4 H2SO4 একসাথে দেয়া থাকে তোমার টার্গেট হবে হাইড্রেশন ওয়াটার অ্যাডিশন করবে আমি রিপিট করি কাজটা করব ওয়াটার অ্যাডিশন বলো রিপিট করো এই রিএজেন্ট দেখলে কি করবে ওয়াটার অ্যাডিশন এবার H2SO4 H2SO4 উপরে Hg মার্কিউরিক সালফেট বলো আজকে একদিন আগে করলেই হতো ইউনিট টেস্ট ছিল না হ্যাঁ এটা আসছিল এটা আসছিল NO2 আসছিল NO2 এই সে ফাইনালে সবই আসবে এই পড়ানো বাকি আছে পেরেছো গুড আচ্ছা এবার হাইড্রেশনের শর্টকাট বুদ্ধি শোনো তুমি একটা বন্ডকে ভেঙে দাও ভেঙে দিয়ে একটা কার্বনে হাইড্রোজেন জোড়ো আরেকটা কার্বনে OH কে জোড়ো দেখো অ্যান্সার কি হয় আমি একটা বন্ডকে ভেঙে দিলাম এখানে OH জুড়লাম আর এখানে হাইড্রোজেন জুড়লাম জোড়ে দাও অ্যান্সার হলো CH2 ডাবল বন্ড C তার সাথে OH এবার স্টপ আগে ফাইনাল অ্যান্সার লিখবে না এটা লিখে স্টপ করো বলো তো ডাবল বন্ড কার্বনের সাথে OH থাকলে এদেরকে আমরা এনল বলি না এনলরা স্টেবল না কিটোরা স্টেবল টটোমেরিজম হবে টটোমেরিজম হয়ে ফাইনাল অ্যান্সার এটা এখানে আসবে এটা আসবে হাইড্রোজেনটা এখানে লিখবো ফাইনালি অ্যান্সার পাবো অ্যাসিটালডিহাইড এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় জিজ্ঞেস করে অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড কনভার্সন করে দেখাও একটা স্টেপে কাজটা হবে HgSO4 H2SO4 দিয়ে এবার এটা অ্যান্সার অ্যাসিটালডিহাইড লিখতে একদম অ্যাসিটালডিহাইড লিখতে হবে তুমি কি লিখেছো এটা করছি এসো কাটবে কারণ এনলটা স্টেবল না ও তো কিটোনে আসবে অ্যান্সার অ্যাসিটালডিহাইড এবার ছাত্ররা যদি মাঝখানে টটোমেরিক ফর্মটা বুঝতে নাও পারে তার জন্য আরো সহজ উপায় সবাই বোর্ডের দিকে
সহজ উপায় এরকম, আচ্ছা ধরো আমি আর একটু কঠিন করে বোঝাই, আমি এবার প্রোপাইন নিলাম, তোমরা প্রোপাইনে ওই সেম রিএজেন্ট দাও, এই কথা না, প্রোপাইনে সেম রিএজেন্ট দাও। স্যার এটা কি CH2CH2 আর সিঙ্গেল বন্ড আর CH না 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 না, ওয়েট ওয়েট, এই লিখেছো এটা HSO4 H2SO4 দিয়েছি, এটার সাথে আগেরটার একটা ডিফারেন্স, ওটা সিমেট্রিক্যাল ছিল, এটা আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যালে তো যেখানে যাকে ইচ্ছে জোড়া যায় না, নেগেটিভ চার্জ মাঝখানে জুড়বে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ, তার মানে OH মাইনাসটা জুড়বে এখানে আর হাইড্রোজেনটা জুড়বে এখানে, তারপরে করতে হবে টটোমারিজম, কথা বুঝেছো? তো তোমরা যদি মনে করো না স্যার টটোমারিজম করতে চাই না, শর্টকাট বুদ্ধি শেখাই। শর্টকাট বুদ্ধি হচ্ছে, তোমার টার্গেট তো জল জুড়ে দেয়া, জল জুড়ে দেয়া তোমার টার্গেট, সবাই অ্যাটেনশন এইদিকে, বোর্ডের দিকে। অক্সিজেনকে জুড়ে দাও এখানে, দুটো বন্ডকেই ভেঙে দাও, আমি দুটো বন্ডকে দিলাম ভেঙে, অক্সিজেন জুড়তে বলেছি মাঝখানে, হাইড্রোজেন জুড়তে বলেছি এখানে, শেষ কাজ শেষ, প্রোডাক্ট অ্যাসিটন। শর্টকাট বুদ্ধি বুঝলে কি বললাম? আচ্ছা তুই 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 যা, আমি ঠিক আছে, আমি না ক্লাসটা এটা অফ করি।